বাড়িতে যে এত সুন্দর কালোজাম মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। 100% গ্যারান্টি, যারা প্রথমবার মিষ্টি তৈরি করবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, শুধুমাত্র 100 গ্রাম পনির দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য কিন্তু গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ জল, আর দিয়েছি এখানে হাফ কাপ চিনি। এবার কিন্তু চিনিটা জাল করে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চিনির রসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো, না হলে কিন্তু তোমরা ছানাও নিয়ে নিতে পারো। প্রথমে কিন্তু পনিরটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে হাফ চামচ সুজি, সামান্য একটু চিনি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো। প্রথমে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে আমি 2 চামচ ময়দা। বন্ধুরা, আমি 100 গ্রাম পনিরের জন্য এখানে 2 চামচ ময়দা দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু জল। এবার কিন্তু হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে মেখে নেব। ছানার মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা কিন্তু ছানাটা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেবে না। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পনিরের মধ্যে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘি দিলে কিন্তু একটুও হাতে লেগে যাবে না। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। তোমরা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারো। একটা করে লিচি নিয়ে নেব, আর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। সেমভাবে আর একটা আমি গোল করে দেখাবো। একই রকমভাবে আমি সবগুলো গোল করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল আর ঘি গরম হতে বসিয়ে দিয়েছি। হালকা কিন্তু তেল আর ঘিটা গরম করে নিতে হবে, খুব বেশি কিন্তু গরম করা যাবে না। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু হালকা হাতে এগুলো নাড়াচাড়া করতে হবে। হালকা নাড়াচাড়া করতে করতে দেখবে সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট সময় ধরে কম গ্যাসে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালো জামের মিষ্টির কালার কিন্তু চলে এসেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। এইদিকে চিনির রসটা ঠান্ডা হয়ে গেছিলো, আবারও কিন্তু একটু গরম করে নিতে হবে। তারপরে কিন্তু মিষ্টিগুলো দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। এবার আমি ঢেকে রাখবো 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু 8 থেকে 10 ঘন্টার জন্যও রেখে দিতে পারো। বন্ধুরা, আমার এই মিষ্টিগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেছিলো। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। আপনারাই দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একটা মিষ্টি আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।